হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজ করে তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিয়ে বলে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি এখন বাজে বিকেল 4টে, আর এখন আমি যাব মার্কেটে। তো এমনিতেই তো হাতে লেগে গেছে, তাও মানে আজকে গিয়েছিলাম ডিউটিতে, তো মানে এমনিই ছিলাম, তো কাজ করিনি, এমনি নামে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের এখন যাব মার্কেট, আর আমাদের আরেকজনে চলে এসেছে। এখন আপাতত 4জন হয়ে গেছি, ভালোই হয়েছে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ভালো করে মলম পট্টি দেওয়ার পর আঙুলটা এখন আপাতত ভালোই আছে আগের থেকে। কি আর বলবো, এখন আপাতত অতটা অসুবিধা হচ্ছে না, হালকা করে ব্যথা করছে। তো এখন আমরা যাচ্ছি মার্কেটে। আর আমাদের বিকেলের দিকে আবহাওয়া দেখতেই পাচ্ছি, এখন খুবই সুন্দর। আর আজকে তো জল হয়নি সকাল থেকেই, একদম হালকা হালকা এখনও রোদ আছে। যাই হোক, আমরা এখন মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমি মার্কেট যাব। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার হাতে ব্যাগ, ছোটো ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে চলে যাব মার্কেট। আর আমার গাড়ি বলছি, কোম্পানির গাড়ি। তো এই দেখো একটা গাড়ি, এই দেখো একটা গাড়ি, আর 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 এই দেখো একটা গাড়ি, টোটাল 6টা গাড়ি। আর এই দেখো একটা লরি গাড়ি, এটা হচ্ছে বড় গাড়ি। তো ফাইনালি এই বড় গাড়িটা তো মনে হয় যে আমাদের কোম্পানির, এটা বাইরেকার গাড়ি। তো ধান নিয়ে এনেছিল, তো আপাতত এখন এখানে ধান মানে রেখে দিয়ে এখন এমনিতেই আছে গাড়িটা দাঁড় করানো। তো গাড়িটায় ধান নিয়ে এনেছিলো, খালি করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের নতুন গোদাম তৈরি হচ্ছে। নতুন গোদাম বলতে কি, সব কিছু রেডি হয়ে গেছে, এখন মেশিন সব লাগানো হচ্ছে এতে। আমাদের এই নতুন গোদাম এবার সেট আপ হয়ে যাবে, মেশিন পত্র সব কিছুই সেটিং করে ফেলা হয়েছে। একটা বালতি, এটা বালতি নয় আর কি, বালতির মতনই দেখতে এটাকে বালতি নয়, এটা হচ্ছে একটা মানে আইডি, এটা হচ্ছে একটা ব্লোয়ার, এটাকে ব্লোয়ার বলা হয়। তো দেখতেই পাচ্ছ এর ভেতরে কি আছে, ভেতরে কিছু নেই, পুরো ফাঁকা এটা। আর আমাদের রোলিং মেশিন তৈরি হচ্ছে, দেখো এখানে রোলিং মেশিন আপনাদের অনেক কটাই তৈরি হয়ে গেছে। মার্কেট তো গেছে এখন ওই দিকে। তো এখন পয়সার ব্যবস্থা করতে গেছি, তো পয়সা তো নেই, পয়সার ব্যবস্থা করবে তারপর যাব মার্কেট। তো চলো, হাতে একটু অসুবিধা, কী আর করবো, আগেকার মতন এখন আর সেরকম আর কাজ করতে তো এখন 2-1 দিন তো পারলাম না। তো যাই হোক, 2-3 দিন পরেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তারপর একদম পুরো বিন্দাস হয়ে যাব। তো ফাইনালি আমরা মার্কেটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পঙ্কজ ভাই। তো এ আজকে বাড়ি থেকে এসেছে, প্রায় 3 মাস পর বাড়ি থেকে এসেছে। আমরা একসাথে কাজ করছিলাম, তো আজকে এসেছে। আর আজকে এসে মার্কেট যাচ্ছি আমরা, তো ভালোই হচ্ছে। আর আমাদের কোম্পানি থেকে মার্কেট তো প্রায় 5 কিলোমিটার দূর। আর এমনিতেও মানে বাইক পাওয়া যায় না, তো কোম্পানির বাইক আজকে পেয়েছি, ভালোই হয়েছে। তো আজকে একটু বেশি করে মানে মার্কেটিং করতে হবে, তো ওই জন্য আজকে বাইক নিয়েছি, নাহলে তো এমনিতে বাইক দিতে চাই না। তো সামনে যাব কি করে, সামনে পুলিশ আছে, তো চেকিং করছে। তো এমনিতে গাড়িটা তো আমাদের নয়, কোম্পানির গাড়ি, আর যদি ধরে মানে এমনিতে তো ফাইন করবে, ওই জন্য ভয়ে আমরা যাচ্ছি না। তো এখানে আপাতত দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কাকে ধরছে আর কাকে ছাড়ছে। তো আমি ওকে যেতে বলছি, সে তো যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, বলছে যদি ধরে তো ফাইন করবে। ওই জন্য আমরা যাচ্ছি না, কী আর করবো, যতক্ষণ না পুলিশগুলো যাবে ততক্ষণ আমরা আপাতত এখানে দাঁড়িয়ে থাকবো। ওকে বলছি যে একটু সাইড করে চলে যেতে, ধরবে না, কিন্তু ও কথা শুনছে না, বলছে না যদি ধরে তো এমনিতে ফাইন করবে। তো কী আর করবো, এখানে আপাতত একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি। আর আমাদের পাশেই সব মানে এখানে কারেন্টের সব কিছু থেকে লাইন যায়, আমাদের ওই কোম্পানি তো এখান থেকে মনে হয় যে লাইন যায়। তো কী আর করবো, এই দেখো ভয়ে গাড়ি ঘুরোচ্ছে, কথাই শুনছে না আমার। तो क्या करोगे ना, अभी उधर नहीं जाओगे? हैं? हेमलेट भी नहीं लिया अभी हम लोग कवर देख लेगा, बोलेगा, सोचेगा डर से नहीं जा रहा है ये दोनों। हाँ? और सब देख रहा है, ऐसा नहीं कि नहीं देख रहा। दूसरे का गाड़ी अगर पकड़ लिया है, हाँ सही ना। তো ওকে বলছি যাই হবে হবে, তাড়াতাড়ি করে পেরিয়ে গেলেই নিশ্চিন্ত। তো আমার কথা শুনে সে যাচ্ছে, তো বলছে যদি ধরে তুই ফাইনটা মানে পয়সা দিবি। তো আপাতত এই দেখো আমরা বেরিয়ে গেলাম, পুলিশ কিছুই ধরলোই না, বেকার ভয় পাচ্ছি।
তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মুদিখানা দোকানে। আর মুদিখানা দোকানে থেকে এই দোকান থেকে আমরা সব কিছু নিই, মশলা থেকে তেল থেকে সব কিছু। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলোকে দেখছি কে কী করছে না করছে, কারণ এটাই কাজ এখন আমার। কারণ ওটা এখন দোকান করছে আর আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কাটাচ্ছি, নাহলে তো সময় পাবো না। ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে। তো কী নিয়েছে আমি ঠিকঠাক জানি না, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো বস্তাতে আমাদের সব কিছু মাল মশলা থেকে তেল থেকে এই আটার প্যাকেট থেকে আমার যেটুকু মনে হয় এগুলোই নিয়েছে। তো রুমে গিয়ে দেখবো আমি, কারণ এখন তো আর খোলা যাবে না, কারণ বস্তা প্যাক করে দিয়েছে। আর জানি না এই গাড়িটা কে এখানে সামনে লাগিয়ে দিয়েছে। তো এখন আমরা বেরোবো এখন সবজি কিনতে। আর আমার সামনে দেখো ছেলেটা আমাকে বারবার ঘুরে দেখছে, কী কারণে সে তো আমিও বুঝতে পারছি না। আর এটাই হচ্ছে আমাদের হায়দ্রাবাদের মার্কেট। আর এখানে আমরা মার্কেট করতে আসি, ডেলি নয়, মাঝে সাঝে। তো ফাইনালি মানে আমাদের দোকানদানি করা হয়ে গেছে, মানে যা যা নেওয়ার ছিল। আর সোজা এখন চলে এসেছি মানে সবজি মার্কেটে। এখানে আজকে তো সোমবার, আর সোমবারে আমাদের এখানে বিকেলে প্রতি সপ্তাহতেই হাট বসে। আর কি আর করবো, আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে, বলেছে তুই এখানে থাক আর বস্তাতে আর যতগুলো মালপত্র আছে সেগুলো দেখবি, নাহলে চুরি হয়ে যাবে। তো আমিও কি আর করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলোকে দেখছি আর পাহারা দিচ্ছি, কারণ আমি তো কোথাও যেতেও পারবো না, আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে, নাহলে কোথাও গেলে দেখতে পেলে বকবে। তো কী আর করবো, দেখি লোকগুলোকে কে যা আশা করছে আর কে করছে না। যে এখানে দাঁড়াতে, এখন জানি না কখন আসবে সে। তো আপাতত এখানে দেখুন আমি এই সবজি গাড়িটা রেখে দিয়ে গেছে, গাড়িটা রেখে যাওয়ার জন্য এখন আমি এখানে বসে বসে আড্ডা মারছি। বেজে গেছে 6টা, আর আমাদের এখন সবজি নেওয়া হয়। এরকম গাড়ি এরকম সবজি নিয়ে আপাতত দাঁড়িয়েই আছি, কখন যে আসবে তার নেই কোনো ঠিক। সে গেছে এখন বাজার করছে, সবজি কিনছে, আর আমাকে বলে এখানে আপাতত দাঁড়াতে। আমার বাজার হয়ে গেলেই আমি আপাতত কিনে মানে আসবো। দেখো না কখন আসবে তার এখন নেই কোনো ঠিক। তো চলো দেখি সে কখন আসে, তার জন্য এখন একটু অপেক্ষা করি। ততক্ষণ আমি একটু দাঁড়িয়ে কি আর করবো, বাইকটা এখানে দিয়ে গেছে, নাহলে আমি যদি ওইদিকে চলে যাই এখন সে বলবে আমাকেও এখন সে খুঁজে পাবে না, নাহলে অনেক অসুবিধা হয়ে যাবে। তাও দেখি খুঁজে পাওয়া যায়, দেখতেই পাচ্ছি না তাকে। সে গেছে তো গেছে, অনেকক্ষণ আধা ঘন্টা হয়ে গেল, আসার তো কোনো নাম নেই। সে জানি না সে কখন আসবে। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর সে এলো, আর এসেই তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিয়েছি এখন রুমের জন্যে। আর দেখতেই পাচ্ছ কত যে ছাগল রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে বলতে কি মানে চড়াতে নিয়ে গিয়েছিলো, চড়ানো হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছে হয়তো ঘরে। যে কত ছাগল এইদিকে, মানে ছাগলটাই বেশি চড়ায়, ছাগল ভেড়া এইসব ইচ্ছে করছে একটা তুলে নিয়ে চলে যায়। তো ধরতে পারলে তো রাম ধোলাই দেবে। তো কী আর করবো, আর মানে আসার সময় তো পুলিশ ছিল, আর যাওয়ার সময়ও দেখছি যে যদি পুলিশ থাকে তো যাব না। তো পুলিশ নেই দেখছি, তো ভালোই হয়েছে পুলিশ নেই, নাহলে তো ফাইন করলেই তো বাস 1 টাকাও নেই আমাদের কাছে, পুরো জেলে ভরে দেবে আমাদের দুজনকে। গাড়ি তো আমাদের নয়, গাড়ি আবার অন্যজনার, এতেই সব থেকে বেশি ভয় লাগছে। তো চলো, আজ এই সত্যি কথা বলতে এই কটা দিন মানে খুব আমাদের মেনটেনেন্সের কাজ হচ্ছে, তাই একটু ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে, যে কখন ভিডিও বানাবো, কিন্তু তাও মানে ওর মধ্যে সময় বার করছি। নাহলে এখন আপাতত আমার কাছে সময় নেই, কারণ দিনে ডিউটি করছি, যে কখন সময় পাবো। তো হয়ে গাইস, ফাইনালি এখন আমরা এলাম মার্কেট থেকে। আর আজকে আমাদের মার্কেট বাজারে এটা দেখতেই পাচ্ছ, সব বেশি করে নিয়ে নিয়েছি। টোটাল এখানে 2000 টাকার মার্কেট আছে, বাজার সব কিছু। আর সবজি থেকে সব কিছু, আলু বেশি নিয়ে নিই, সব কিছু থেকেই আছে এখানে। তো রান্না বান্না করিনি, আর একটু পরে রান্না করা হবে। মার্কেট থেকে এসেছি, মার্কেট থেকে আসতে মানে একটু লেট হয়ে গেল। আর এসেই মানে তারপর থেকে খুব মানে জোরে জোরে খুব বৃষ্টি হচ্ছে। তো একটু পরে রান্না বান্না করবো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকে একটু বেকার আছে। সত্যি কথা বলতে বাইক সেরকম খুব একটা মজা হলো না, গেলাম মার্কেটে, মানে নামেই গেছি, মার্কেটটা ঘুরতে পারলাম না কিছু, একটু মানে শুধু দাঁড়িয়েই আছি, বেকার হয়ে গেল, না গেলেই ভালো হতো। তো চলো কী আর করবো, আমাদেরকে আবার রান্না বান্না করতে হবে। মার্কেট থেকে চলে এসেছি, এসে থেকেই দেখছি খুব বৃষ্টি পড়ছে, ভালোই হলো তাড়াতাড়ি চলে এলাম, নাহলে তো মানে ভিজেই যেতাম পুরো।
ভাগ্য ভালো যে তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যেন তোমার সাথে ভালো থেকো। টাটা, বাই বাই।